বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভিসা জটিলতা। এই ভিসা জটিলতা দ্রুত নিরসনের জন্য এবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। গেল বুধবার স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এতে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন খাতের কর্তা ব্যক্তিরা। এ সময় প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পরিকল্পনা নিয়ে আলোচনার সময় ভিসার জটিলতা দূর করার নির্দেশ দেন। তিনি বলেন, এখনও আমরা অনেক বিষয়ে পরনির্ভর। এই অবস্থার অবসান ঘটাতে হবে এবং যত দ্রুত সম্ভব আত্মনির্ভরতার পথে এগোতে হবে। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, কিছু দেশে আমাদের ভিসা প্রক্রিয়া অস্বাভাবিকভাবে জটিল। অনেক সময় বাংলাদেশিদের ওইসব দেশে ভিসা পেতে হয় ভারতের নয়াদিল্লিতে গিয়ে, যা অত্যন্ত সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। প্রধান উপদেষ্টা চান এই প্রক্রিয়াটি সহজ ও দ্রুত হোক, যেন বাংলাদেশি শ্রমিকরা নতুন বাজারে প্রবেশ করতে পারেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রেস সচিব জানান, বর্তমানে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে, বিশেষ করে কসোভো, আলবেনিয়া ও সার্বিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় অধ্যাপক ইউনূস এসব দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন এবং তারা বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তবে বাংলাদেশ এসব দেশে দূতাবাস স্থাপন না করায় ভিসা প্রক্রিয়া জটিল হয়ে পড়ছে। অধ্যাপক ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে অগ্রাধিকার দিয়ে সমাধানের নির্দেশ দিয়েছেন। সভা শেষে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আগামী 12 অক্টোবর ইতালির রোমে যাবেন। সেখানে বিশ্ব খাদ্য কর্মসূচির বৈঠকে যোগ দেবেন তিনি। পাশাপাশি বৈঠক করবেন উচ্চ পর্যায়ের অনেকের সঙ্গেও। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি 12.5% থেকে কমে 8.3% নেমে এসেছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে 5 মাসের আমদানি ব্যয়ের সমান।